ইউএস রিজেকশন ছিল, উইক একটা ফাইল ছিল এটা, ব্যাপার করে দিব হয়তো বা ওই দিনে ভিসা আমার হয়েছে যদিও ক্লাস যেখানে দুটো প্রতিষ্ঠান আমাদের বাইরে অস্ট্রেলিয়া ভিসা হবে না, বাট ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া আছে ইউএস রিজেকশন, দুটো প্রতিষ্ঠান ওকে নেগেটিভ অ্যান্সার দিতে। আমরা ওই দিনই এটা ক্যান্সেল করার ইয়ে করছি প্ল্যান। Hello everyone, this is Fardin and this is Shafi. ভাই আপনার তো আজকে ভিসা এসেছে, আপনার অনুভূতি কেমন? আর পেজ দেখলে হয়তো বুঝতে পারতেছেন খুবই ভালো, আলহামদুলিল্লাহ। লাইক এটার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম। 6 মাস আগে যখন ইউএসএ রিজেকশন আসে তখন থেকে আসলে ভাবছিলাম, তখন আসলে অস্ট্রেলিয়া যাওয়াটা অনেক দিন ছিল, এইভাবেই আমি শুরু করি যাত্রা। কিন্তু পরে এখন আলহামদুলিল্লাহ হয়ে গেছে নিউলি এজেন্সি শুরু করেছেন যেটার নাম স্কুল। সো বেস্ট অফ লাক। এন্ড আমি অবশ্যই সবাইকে রিকমেন্ড করবো, কারণ আমার প্রোফাইল যদি এত এই অবস্থায় থেকেও আমি যদি ভিসা পেয়ে থাকি, আমি মনে করি যে আসলে এটা লাকের উপর পুরোপুরি আমরা বলতে পারবো না, লাকের কিছুই নেই। আপনার প্রোফাইল যদি প্রপারলি প্রত্যেকটা জিনিস আপনি, কারণ ওখানে হয় কি আপনি একটা ছোট ভুল করলে আপনাকে রিজেকশন দিচ্ছে, আপনার যত টাকা এখন দেখান তো ওই ভুলটা ঢোকা যাবেন, এবং এই ছোট ভুলটাও যেন আপনি এটা ইনশিওর করতেছেন জানেন ভাই। তো লাইক আই এম অলওয়েজ গ্রেটফুল টু হিম। এখন আল্লাহ তাআলা জানি না কোথায় নিয়ে যাবেন, বাট যেখানেই থাকি না কেন আমি সবসময় এই জিনিসটা মনে রাখবো, এবং আমি মনে করি সবারই উচিত ওনার সাথে কথা বলা। আমার মনে হয় একবার কথা বললে আসলে বুঝতে পারবে যে হাউ হি ইজ অ্যাজ আ পারসন, হাউ হি ইজ। সো এই পেপার ওয়ার্ক যত ছিল আমার, ওখানেও আমার প্রত্যেকটা জিনিস নিয়ে আমাকে হেল্প করে, এবং আলহামদুলিল্লাহ মানে ওই জিনিসটা আসলে এই যে ইভেন আমার যে ইউএস রিজেকশন আছে এটা নিয়ে আমি যদি বলি, আমাকে বেশিরভাগ এজেন্সি থেকে সত্যি বলতে গেলে বলছে যে তুমি অস্ট্রেলিয়া যেতে পারবো, কারণ এত লেভেল 3 এর মধ্যে আবার মানে ইউএস রিজেকশন মানে হলো ওরা বলতেছিল, কারণ আসলে কেউই চাবে না যে তার সাকসেস রেশিওটা কমে। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো জামিল ভাইয়ের ক্ষেত্রে আমি দেখছি পুরো ডিফারেন্ট সিনারিও। এখানে আসলে উনি আমাকে শুরু থেকে মোটিভেট করছে, ইট ডাজন্ট ম্যাটার, তুমি চেষ্টা করবা, তোমার নিজের এফোর্ট দিতে হবে, এবং উনি তো বাকি আসছে, এবং উনি প্রত্যেকটা জিনিস আমাকে প্রত্যেকটা স্টেপে সুন্দর মতো বুঝিয়ে করছে। বাকি এজেন্সিগুলোতে আসলে আমরা অনেক ডিপেন্ডেন্ট হয়ে যাই, কিন্তু উনি আসলে আমাকে বলছেন তুমি ডিপেন্ডেন্ট হো না, তুমি নিজের থেকে জিনিসগুলো রিসার্চ করো, আমি তোমাকে গাইডলাইন দিব, বাকিটা তোমার হাতে। এবং সত্যি বলতে গেলে আমি আপনাকে একটা কথা বলবো যে আমি এখন অ্যাসেট দেখে আমার রহমতে ভিসা হয়েছে, আমি লাস্ট 3 মাসে একটা দেখি, তো এটা অনেক বড় একটা ব্যাপার আলহামদুলিল্লাহ। এখানের ক্ষেত্রে শুধুমাত্র তো আসলে টাকা দেখালেই হবে না, মানে সবকিছু আপনার দেখতে হবে, প্রত্যেকটা জিনিস একটা সাথে একটা অ্যালাইন করতে হবে। প্রত্যেকটা যেমন আপনার ফাইন্যান্সিয়াল জিনিসের সাথে আপনার দেশে যে আসবেন সেটা সবাই আসলে কমন অ্যান্সার দেয়। প্রত্যেকটা জিনিস যে এই যে অ্যালাইন করার ব্যাপারটা, যে আপনার জব, আপনার প্রফেশনাল লাইফ, আপনার একাডেমিক সবকিছু যখন ম্যাচ করবে, অ্যালাইন করবে, প্লাস হলো আপনার প্রপারলি একটা এক্সপ্লেনেশন থাকবে আপনার অ্যাপের সবকিছু, তখনই হবে। এবং এই জিনিসগুলো আসলে আমি যা বলছি যে সবকিছু আসলে জামিল ভাই থেকেই আমি শিখতে পাই, মানে উনি আমাকে অনেক ভাবেই গাইড করেছেন, এবং আল্লাহর অশেষ রহমতে এখন তো ভিসা পেয়েছি, খুবই ভালো লাগছে। এই জার্নিটা আসলে আমি যদি বলি এটা রোলার কোস্টার রাইড ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন গ্রেটফুল টু আল্লাহ অবশ্যই সবার আগে। এরপর জামিল ভাইকে অনেক ধন্যবাদ, এবং আমার অনুভূতিটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আমার অনুভূতিটা আমি মানে অনেক সুপার এক্সাইটেড। আমার থেকে সবচেয়ে বড় কথা আমি আল্লাহকে ধন্যবাদ দিই, আর পাশাপাশি আমি স্কুল যে প্রতিষ্ঠানে জামিলকে আমি থ্যাঙ্কস কিভাবে দিব, আমি জামিলের জন্য দোয়া করবো। জামিল এত সুন্দরভাবে আমার ছেলের এত উইক একটা ফাইল ছিল এটা, যেখানে দুইটা প্রতিষ্ঠান আমার ছেলেটাকে বলছে যে এই ফাইলে অস্ট্রেলিয়া ভিসা হবে না, ইউএস রিজেকশন ছিল। তারপর হচ্ছে আইডিপি আমার ছেলেকে বলছে কার্টিন ইউনিভার্সিটিতে হবে না রিজেকশন, কার্টিন ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া আছে ইউএস রিজেকশন, ভিসা হবে না, অ্যাকসেপ্ট করবে না ওরা। তারপর হচ্ছে আমি দুইটা জিনিস নিয়ে অনেক হতাশা ছিলাম যে আমার ছেলে এবং আমি দুইটা অনেক প্রোফাইল অনেক উইক ছিল, ট্যাক্সের ট্যাক্স সব কিছু প্রবলেম ছিল, কাগজপত্রের প্রবলেম ছিল, অনেক প্রবলেম ছিল। টোটালি আমরা হতাশ ছিলাম যে হওয়ার পসিবিলিটি নাই, যেহেতু বড় বড় দুইটা প্রতিষ্ঠান ওকে নেগেটিভ অ্যান্সার দিছে। জাস্ট আমি জামিলের কাছে গিয়ে আমি অনেক আশা ভরসা পাইছি যে এত হোপলেস হইতে হয় নাই আমাকে, এবং সে এত নিচে যে প্রত্যেকটা পেপার, আমার প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে হ্যান্ডেল করছে, আমার কিছুই করতে হয় নাই, জাস্ট হলো বলছে আর জি এটা লাগবে ওটা করবে, সম্পূর্ণ ও করছে। ও এত ভালোভাবে করছে যেটা আমি আসলে কি বলবো, এটা ভাষা প্রকাশ করার মতো না। এখন কার্টিন ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গেছে, এবং সে অস্ট্রেলিয়ায় যাচ্ছে আলহামদুলিল্লাহ, একমাত্র আল্লাহ এবং স্কুল, যেটা বলার মতো না। যতদিন বেঁচে থাকবো ততদিন আমি স্কুলের প্রশংসাই করবো এবং স্কুলের কথা বলবো। আমি নিজেও একটা টিচার ছিলাম, প্রফেশনে ছিলাম। আমি আমার কোন স্টুডেন্ট যদি আমার কাছে আসে, আমি ফার্স্টে বলবো এটা, মানে এখানে গেলে অন্তত হতাশ হবে না সে,
বলবে যে যে ফাইলটা রিজেক্ট ফাইল সেই ফাইলটাকে পজিটিভলি সে ভিসা করে দিছে, সেটা তো আমি আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহর কাছে আমি থ্যাঙ্কস এবং কোনো সার্ভিস চার্জ নিয়ে আর সার্ভিস সব আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, উইদাউট সার্ভিস চার্জ, মানে যদি বলি এক কাপ চা সেটাও না, কোনো সার্ভিস চার্জ নাই। শেষ কথা, আর আমি আপনার কথা বলতে অত ভালো মতো পারতেছি না, কারণ আমি আজকে আমার ছেলে চলে যাবে, আজকে রাত্রে ফ্লাইট, আমার অনেক মন খারাপ এবং আমি বলবো আমি বিশ্বাস করার পর আমার ছেলে আর আমি কাঁদছি। এরকম একটা দুর্বল আমরা ওই দিনই এটা ক্যান্সেল করার করছি, প্ল্যান করছি যে আজকে মানে এটা ব্যাপার করে দিব হয়তো বা ওই দিনে ভিসা আমার হয়েছে, যদিও ক্লাস আলহামদুলিল্লাহ 16 তারিখে ওর ক্লাস শুরু হয়ে গেছে, ভিসা পাইছে গত 3 তারিখে মেবি 3 তারিখে ভিসা পাইছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।